اللهم إني أسألك علما نافعا. الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আল কাবাইরের উপরে যে দার্স করছিলাম আলহামদুলিল্লাহ তার নতুন একটা এপিসোড আবার আমরা মিলিত হতে পেরেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আপনারা সবাই জানেন। কবিরা গুনাহগুলি সম্পর্কে জানার চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে আমাদের মূল পাঠ্য হচ্ছে শায়খ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল কাবাইর। তো আমি মূলত এই কিতাব থেকে দর্শ করার কথা, গত ৩টা দর্শ ভূমিকার মতোই ছিল। তো আজকে থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই কিতাবের উপর দর্শ শুরু করব। তো আবার একটা হচ্ছে যে একটু বেশ সর্দি লেগে গেছে গতকাল রাত থেকে। আর একটা হচ্ছে যে স্ক্রিনের দিকে তাকাতে একটু কষ্ট হচ্ছে। এই জন্য আমি আজকে হয়তো একটু চেষ্টা করবো দ্রুত করতে, যদিও এটা আমি ইউজুয়ালি বলে কখনো শেষ করতে পারি না খুব দ্রুত। তাই আমি বললাম আর কি। হতে পারে যে এরপরে হয়তো আপনাদের এই প্রশ্ন উত্তর হয়তো নিব না আজকে। এটা আমি আগিয়ে ভাইকে বলছিলাম, জাহিদ ভাইকে। যাই হোক, আমরা মূল দর্শে চলে যাই ইনশাআল্লাহ তাআলা। আহ সেই কিতাব শুরু করেছেন কিতাবুল কাবাইর, আল্লাহ তাআলার বাণী দিয়ে। আল্লাহ তাআলা সূরা আন-নিসা ৩১ নম্বর আয়াতে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। এই আয়াত নিয়ে আমরা পেছনে আলোচনা করেছি। অর্থাৎ প্রথমেই একটা আশার বাণী আছে, একদম শুরুতে কি আছে? একটা আশার বাণী আছে। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা মানুষকে, মানব জাতিকে সম্বোধন করে বলেছেন যে খুব স্বাভাবিক যে গুনার পরিমাণ তো আসলে অনেক, কবিরা গুনার পরিমাণই অনেক। আমরা এর আগে দেখে এসেছি এবং কোনো আলেম অনেক বড় সংখ্যায় গণনা করেছেন। তো সেই হিসাবে গুনার পরিমাণ অনেক বেশি। সগীরা গুনার কথা যদি চিন্তা করেন, অনেক বেশি। তো মানুষ কিভাবে মুক্তি পাবে? তাহলে মানুষের পক্ষে তো মুক্তি লাভ করা প্রায় অসম্ভব পর্যায়ে হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মানুষের জন্য আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, ইন তাজতানিবু কাবাইর, তোমরা যদি সেই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে। তো তাহলে এই কবিরা গুনাহগুলোকে, এগুলো থেকে বাঁচতে হবে। এগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। এটা থেকে যদি বাঁচতে পারো তাহলে কি হবে? আল্লাহ বলছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের যে সাইয়্যাত, তোমাদের যে সগীরা গুনাহগুলো আছে, এগুলোকে আমি মিটিয়ে দিব। তো এটা মানুষের জন্য বিশাল বড় একটা সুযোগ আলহামদুলিল্লাহ, যে যদি আমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে সগীরা গুনাহগুলো মিটে যাবে। আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাওয়া। জান্নাতে অবশ্যই আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ যেতে পারে না। বাট বান্দার আমল এখানে যে ভূমিকাটা রাখে, সেটা রাখার সুযোগ হবে। এখানে এই শুরুই করছেন শাইখ রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াত দিয়ে, এবং এটার মধ্যে একটা আশার বাণী আছে। মানে শুরুতেই কোনো আযাবের আয়াত বা এমন কোনো আয়াত যেটা দিয়ে মানুষের মনে অনেক শঙ্কা ভীতি জাগ্রত হয়, তার বদলে উনি একটা আশার আয়াত দিয়েছেন, যেটা থেকে আমরা এটা বুঝি যেখানে একটা আশার বিষয় রয়েছে। যে হ্যাঁ, কবিরা গুনাহ তো আছে, তার মানে এই না যে আমরা হতাশ হয়ে যাবো, নিরাশ হয়ে যাবো, এরকম না। বরং আমরা এখান থেকে জানার চেষ্টা করব যে এই বিষয়গুলো কবিরা গুনাহ, এবং এগুলো থেকে বেঁচে থেকে যথাসম্ভব আ পুত পবিত্র জীবন যাপনের চেষ্টা ইনশাআল্লাহ তাআলা করব। এবং এই আয়াত থেকে এটাও বোঝা যায়, যেটা এর আগের দিনেও বলেছি, যে গুনাহ একটা যে কবিরা হয়, একটা সগীরা হয়, এটা এই আয়াত থেকে বোঝা যায়। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা কাবাইর দিয়ে কবিরা গুনাহ বুঝিয়ে দিয়েছেন, আর সাইয়্যাত দিয়ে সগীরা গুনাহকে উদ্দেশ্য করেছেন। এবং যদি কেউ এই কাজটা করতে পারে, কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুদখিলহুম মুদখালান কারীমা, তাহলে তাদেরকে আমি সম্মানজনক আ স্থানে প্রবেশ করাবো। সম্মানজনক যে বাসস্থান, সেটা তাদেরকে দান করব। সেটা হচ্ছে জান্নাতের। সূরা আন-নিসার ৩১ নম্বর আয়াত। এবং এই আয়াতে আ ২ টা গুমরাহ মাযহাব সম্পর্কে এক ধরনের আলোচনা চলে আসে রদ হিসাবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে খাওয়ারিজ এবং একটা হচ্ছে মুতাজিলা। আর মুতাজিলারা মনে করে যে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে আসলে না মুমিন থাকে না কাফের থাকে। সে মাঝখানে, তারা বলে মানজিলুন আ বাইনাল মানজিলাতাইন। ২ টা মঞ্জিল, অর্থাৎ একটা হচ্ছে মুমিনের একটা মঞ্জিল, একটা হচ্ছে কাফিরের মঞ্জিল। এর মাঝখানের একটা আ মাঝামাঝি একটা অবস্থা থাকে, না মুমিন না কাফের। আ অন্যদিকে খাওয়ারিজদের আকীদা হচ্ছে এটা, যে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে। তারা কবিরা গুনাহ করার কারণে মানুষকে কাফের সাব্যস্ত করে থাকেন।
আর আহলুস সুন্নাহ জামাতের অবস্থার মাঝখানে যেটা আল্লাহ তাআলা আয়াতে বলেছেন সেই অনুযায়ী আমরা এটা বিশ্বাস করি যে কেউ যদি কবিরা গুনাহ করেন তাহলে সে অবশ্যই ফাসিক, সে গুনাহগার, এবং সে যদি তওবা করে মরে তাহলে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেনই। ইনশাআল্লাহ তাআলা আশা করা যায়। আরেকটা হচ্ছে যে যদি তওবা করতে ব্যর্থ হয় তো এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে সাজা দিতে পারেন। তো এখানে এই আয়াতে মূলত আল্লাহ তাআলা এদেরকেও একরকম রদ করে দিলেন যে তাদের যে দাওয়াতটা, তাদের যে তারা যেটা আরকি প্রচার করতে থাকে এটা যে সঠিক না সেটা এখান থেকে বোঝা যায়। এখান থেকে আরেকটা বিষয় জেনে রাখেন, সেটা হলো যে খাওয়ারিজদের আকীদা আসলে আমরা অনেক ক্ষেত্রে হয় কি যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে একটা বাংলা প্রবাদ আছে। এই প্রবাদটা থাকার একটা কারণও তো আছে। দেখা গেছে যে কিছু কাজের কারণে মানুষ খাওয়ারিজ শব্দটাকে একটু বেশি বেশি নরমালাইজ করে ফেলেছে। বিষয়টা আসলে একটা ক্রিটিক্যাল বিষয়। খারিজিদের আকীদা অনেক ব্যাপক আলাপ আলোচনার বিষয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আকীদা যেটা আকায়েদের কিতাবগুলোতে আসে সেটা হচ্ছে এই যে তারা কবিরা গুনাহকে কি মনে করে? কবিরা গুনাহ কেউ যদি করে তাকে কাফের মনে করে। কবিরা গুনাহ বলতে যেমন কেউ মিথ্যা কথা বলল, তাহলে বলবে সে কাফের। এখন দুনিয়াতে এমন কোন গ্রুপ আছে যারা মানুষ মিথ্যা কথা বললে বলবে যে সে কাফের? আমার জানা নেই। তো এটা হচ্ছে মূল উসুলি বিষয়। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, মানুষের মধ্যে অনেক ধরনের গুলু আছে, অনেক ধরনের বাড়াবাড়ি আছে। প্রত্যেকটা বিষয়কে তার স্থানে রাখা দরকার। ধরেন কারোর মধ্যে বাড়াবাড়ি আছে। এখন আমি তাকে যদি আমি বাড়িয়ে এমন একটা হুকুম দেই যেটা itself একটা বাড়াবাড়ি, তো আমি ওই ভুলই করলাম যে ভুল সে করছে, একটু ভিন্নভাবে। এটা আমাদের খেয়াল রাখা উচিত যেন আমরা পরিভাষাগুলোকে নষ্ট না করি। আচ্ছা। তো এরপরে শেখ রাহমাতুল্লাহ বলছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, "আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম", যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, এবং ওয়াল ফাওয়াহিশ, এবং ফাহিশা থেকে। ফাহিশা নিকৃষ্ট যে অশ্লীল কাজগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকে। ইল্লাল লামাম, এবং আরেকটা হচ্ছে কি লামাম, ব্যতিক্রম হচ্ছে লামাম। লামাম মানে সাগায়ের, মানে সগীরা গুনাহ যেগুলো এটাকেই বলা হচ্ছে কি লামাম। যেমনটা আমরা তাফসিরে পাচ্ছি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি লামামের ব্যাখ্যা করছেন হুয়া সিগারুদ দুরুব। এগুলো হচ্ছে ছোট যে গুনাহগুলো, সগীরা গুনাহ সেগুলো। ইমাম তাআলাবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে এটা উল্লেখ করেছেন। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে বলছেন যে লামাম হচ্ছে মিন সগাইরিয যুনুব ওয়া মুহাক্কারাতিল আ'মাল, যেগুলো সগীরা গুনাহ আছে, যেগুলা ছোটখাটো আমল আছে, যেগুলো দেখে মানুষ মানে তুচ্ছ মনে হয় আরকি। কবিরা গুনার বিপরীত আমি এর আগে বুঝিয়েছিলাম। যখন বলছি আমরা সগীরা গুনাহের মানে এটা হালকা কিছু না, এগুলা ওখানেও হারামি আছে। পার্থক্য এটা যে সগীরার বিপরীতে এটা কবিরা। দুঃখিত, কবিরার বিপরীতে এটা সগীরা। যেটা কবিরা এটা অনেক বড়, তার বিপরীতে সগীরা। এটা ইসহাক খুব সহজ জিনিস এরকম মনে করার কারণ নাই। এবং আমি এটা মূল মেথোডোলজিটা পিছনে আলোচনা করে এসেছি আলহামদুলিল্লাহ। যারা দেখেননি, যারা আজকে প্রথম শুনছেন বা প্রথম দর্শ করছেন তাদের উচিত হবে আগের দর্শগুলো অবশ্যই শোনা, কারণ এগুলোর মধ্যে একটা ইন্টার রিলেশন আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা তাহলে কবিরা গুনাহ থেকে বাঁচে, যারা আম ফাহিশা বা যেগুলো অশ্লীল কাজ আছে সেগুলো থেকে বাঁচে, তো তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ বাকি হচ্ছে ইল্লাল লামাম, সগীরা গুনাহ ছাড়া এটা মানুষের হয়েই যায়। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছেন যে নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন অত্যন্ত ক্ষমাপ্রবণ, যার ক্ষমা অত্যন্ত প্রশস্ত। তিনি এমন এক সত্তা। তো এইটা সূরা আন-নাজমের ৩২ নম্বর আয়াত। এখান থেকে একটা বিষয় খেয়াল রাখেন। আমি স্পেসিফিকলি একটু এটা আ আপনাদেরকে খেয়াল করতে বলব। দেখেন, আল্লাহ তাআলা শুধুমাত্র কাবাইর বলে ছেড়ে দিতে পারতেন। দেখেন কবিরা গুনার ভিতরে তো অশ্লীলতা আসে না? অবভিয়াসলি আসে। কিন্তু আল্লাহ তাআলা আলাদাভাবে ফাওয়াহিশের উল্লেখ করেছেন। কবিরা গুনার পরে আলাদাভাবে ফাওয়াহিশের উল্লেখ করেছেন। কারণ ফাহেশা যে অশ্লীলতা আছে, অশ্লীলতাজনিত কবিরা গুনার পরিমাণ অনেক বেশি। এবং অ্যা কোরআন এমন এক কিতাব, যত সময় যাবে আমরা আরো নতুনভাবে এটার অনেকগুলো দিক বুঝতে সক্ষম হব। মাসাইলের বিষয় না, মাসাইল তো যা আছে তাই থাকবে। কিন্তু এটার অনেক বিষয় আছে যেটা আমরা একভাবে তো চিন্তা করি, এটার কিছু ব্যাপকতা আমাদের সামনে একসময় চলে আসে। যেমন অনেক ঐতিহাসিক তথ্য একসময় কোরআন বলেছে যেটা পরবর্তী সময়ে আমরা এখন বুঝি। একটা উদাহরণ দিই। আপনারা হয়তো দেখেছেন যে ফেরাউন, তো এদের মমি এগুলো তো আপনাদের কাছে খুব ন্যাচারাল, খুব নরমাল বিষয়। কারণ আমরা অনেক বেশি এগুলোর ভিডিও এই সেই দেখে আসছি ছোটবেলা থেকে। আমরাই দেখেছি, আপনারাও দেখেছেন, স্বাভাবিক। কিন্তু আপনাদের মনে রাখতে হবে কোরআন যখন নাজিল হচ্ছে তখন আ
এই জিনিসগুলো ছিল না। এই যে আপনারা বড় বড় পিরামিড গুলো দেখছেন, এগুলো তখন অনেকটা সিলগালার মতো, ভিতরে কি ছিল এটা তো আর জানা নাই। আপনারা জানেন এটা 19 শতকের দিকে এসে এক্সকাভেশনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে ভিতরে কি আছে। তার আগ পর্যন্ত মানুষের কাছে একরকম অজ্ঞাত ছিল। মানুষ শুধু বিশাল বিশাল জিনিসগুলো দেখতো, যে এত বড় স্ট্রাকচার আছে। প্রাচীন ইতিহাসের কিতাবগুলোতে কোনো কোনো আলিম, যারা ওই সময়কার ঐতিহাসিক মুসলিম ঐতিহাসিক অন্যান্যরা, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। এগুলো অনেক কিছু এখন আপনার কাছে মিথের মতো মনে হবে, কারণ গবেষণায় ওইভাবে প্রমাণিত হয়নি। কিন্তু দেখা গেছে যে এটা ভিতরে কি, এটা তো আর তাদের কাছে কিনা প্রকাশ্য না। কারণ ভিতরে যে এইসব রাজাদের লাশ এবং বিভিন্ন সম্পদ লুক্কায়িত আছে, এটা মানুষের কাছে ওইভাবে প্রকাশ্য ছিল না। ওই রকম সময়ে কোরআন ফিরআউনের কথা বলেছে এবং আল্লাহ তাআলা জানিয়েছেন যে তার লাশকে তিনি সংরক্ষণ করবেন। এটা মানুষের পক্ষে ওই সময় বোঝা প্রায় অসম্ভব বিষয় ছিল। কিভাবে সম্ভব মানুষের লাশ এত সুদীর্ঘ সময় কিভাবে সম্ভব সংরক্ষিত হওয়া, যেহেতু তাদের সাথে, তাদের কাছে মমিফিকেশন বিষয়টা ওইভাবে পরিচিত ছিল না। তো কোরআন নাজিল হয়েছে তার কত শত বছর পরে এসে আমরা এখন জানছি, আচ্ছা বিষয়টা এরকম। আমরা এখন দেখতে পাচ্ছি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এরকম আরো অনেক বিষয় আপনারা দেখবেন না। যেমন আমি আরেকটা উদাহরণ, যে তাফসিরের ক্লাস না, জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি। সেটা হচ্ছে যেমন আপনারা দেখবেন কোরআনে, এত কিছু আস্তাগফিরুল্লাহ, কোরআনে আম, ইয়েকে আহ, একটা হচ্ছে ফিরআউন আপনারা দেখেছেন, আরেকটা হচ্ছে যখন ইউসুফ আলাইহিসসালামের সব ঘটনা বর্ণনা করছেন আল্লাহ তাআলা, তখন মালিক শব্দের প্রয়োগ করেছেন, কিং। ওই জায়গায় ফিরআউন শব্দটা ওখানে প্রয়োগ করেন নাই। এইটা আপনি যদি বাইবেল দেখেন, বাইবেলে সবার ক্ষেত্রেই ফারাও আছে, ওখানে আলাদা কোনো ডিফারেন্সিয়েশন নেই। কোরআনের এই যে ডিফারেন্সিয়েশন, এটাও যুগ যুগ ধরে মানুষের কাছে একরকম অজ্ঞাত ছিল। ওয়াই? শাব্দিক এই পার্থক্যের কারণ কি? এখন আপনি গবেষণা থেকে বুঝতে পারবেন। কারণ হচ্ছে আহ, মিশর এক সময় হিক্স একটা জাতি আছে যারা সিরিয়াতে এই অঞ্চলের ছিল, হিক্স। এই হিক্সরা এক সময় মিশর জয় করে এবং আপার নাইলে আম, দীর্ঘ সময় তারা রাজত্ব করে। মিশর একসময় দুই ভাগ হয়ে গিয়েছিল, একটা অংশে হিক্সরা রাজত্ব করতো, আর এক অংশে প্রাচীন যে আহ, রাজবংশগুলো বা স্থানীয় যে কপটিক বা কিপ্তি যারা, তারা, তাদের রাজত্ব ছিল। একটা পর্যায়ে আবার মিশর ইউনিফাইড হয়, এটা অনেক পরের কথা। তো ইউসুফ আলাইহিসসালাম যখন, তিনি যখন মিশরে আসলেন, তখন এখানে হিক্সদের রাজত্ব ছিল এবং তারা তাদের রাজাকে ফির আউন বলতো না, তারা ওই মালিকই বলতো, কিং বলতো, বা তাদের নিজস্ব ভাষায় যে উপাধি, ওটার আপনি বলতে বলতে পারেন যে ওটার সমপর্যায়ের ইয়ে হচ্ছে যে এটা মালিক। তো আর স্থানীয় মিশরীয় যারা, তারা কি বলছে, তারা বলতো ফেরাউন। এবং সেইটা ওই 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 প্রেক্ষাপটে কিন্তু প্রযোজ্য না। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু এই যে পার্থক্যটা করেছে। তারপরে যখন মুসা আলাহিস সাল্লামের কথা আসছে, তখন কিন্তু আর মালিক বলছেন না, তখন বলছেন ফিরআউন। কারণ তখন অলরেডি এই যে আপনার মিশরীয় যে রাজবংশ, এটার উত্থান হয়েছে এবং রাজাদের উপাধি হয়েছে ফিরআউন। তো এইভাবে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে কোরআনে আলোচনা করেছে। আপনি যখন এগুলো ভেবে চিন্তা করবেন, সুবহানাল্লাহ, ঈমান বেড়ে যাবে। এই জন্য বলেছি যে অনেক বিষয় আছে যেটা সামনে, আমাদের সামনে আরো বেশি সুস্পষ্ট হবে। একটা সময় অশ্লীলতা অবশ্যই সবসময় মানব জাতির জন্য অত্যন্ত ভয়ানক বিষয়। সবার প্রথমে যে বিষয়গুলো নিয়ে শয়তান বিভিন্ন মানব জাতির ভিতরে বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, এর মধ্যে একটা বড় বিষয় তো অশ্লীলতা। যেটা আপনি লূত আলাইহিস সালামের জাতির ক্ষেত্রে কথা চিন্তা করেন, রোমানদের চিন্তা করেন, পৃথিবীর যে কোনো জাতি যখন ধ্বংস হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে তার মধ্যে অশ্লীলতার বিস্তার লাভ করেছে। রোমানরা যখন ধ্বংস হয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ ছিল। এটা কি গ্রিকদের অবস্থা, বিভিন্ন জাতির ভেতরে। তো অশ্লীলতা একটা জাতিকে ধ্বংস করে ফেলে, অশ্লীলতা একটা জাতির যে ভিত, এটাকে ধসিয়ে দেয়। এর ফলে এই জাতির যে দৃঢ়তা, তার মান, তার যে দৃঢ়চিত্ত অবস্থান, তার যে উচ্চ মনোবল, এগুলো সব ধ্বংস হয়ে যায়। যারা অশ্লীলতার ভেতরে পড়ে যায়, তাদের আসলে জীবনের সবকিছু ধ্বংস হয়ে যায়। সেটা শুধুমাত্র পরকালে এরকম না, ইহকালও ধ্বংস হয়ে যায়। এবং এগুলো, এটা একটা ম্যাগনেটের মতো, মানুষকে চেনে ধরে রাখে। একবার মানুষ অশ্লীলতার মধ্যে পড়ে গেলে ওটা থেকে আর উঠে আসতে পারে না। তো যুগ যুগ ধরে সবসময়, একে তো এটা যে সত্য, সবসময় অশ্লীলতা বিভিন্ন জাতির ধ্বংসের বড় কারণ। এবং এই জন্য আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা অশ্লীলতাকে এখানে দেখাচ্ছেন যে, এক হচ্ছে যে হ্যাঁ, সব কবিরা গুণা তো আছে, বিশেষভাবে অশ্লীলতা থেকে সম্পর্কে সচেতন থাকা জরুরি। অশ্লীলতা এরকম খারাপ একটা বিষয়। সেখান থেকে নিয়ে যদি আপনি আমাদের বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেন, কারণ সময় তো এগিয়ে যাবে এবং এগুলোর বিভিন্ন বিভিন্ন নতুন ধারা আসবে। তো আগের জামানায় অশ্লীলতা ছিল, আগের জামানায় অশ্লীলতা ছিল, অনেক ব্যাপকও ছিল। রোমানদের ভিতর অনেক নিকৃষ্ট ধরনের অশ্লীলতার প্রচার ও প্রসারের কথা আমরা ইতিহাসের বই থেকে জানি। কিন্তু বর্তমান যে অশ্লীলতা, এইটা
এটার সামনে বাকি সবকিছুকে আপনার হয়তোবা শিশু লাগতে পারে। কারণ সেখানে যে ধরনের বিকৃত বিষয়গুলো ছিল অনেক ক্ষেত্রেই সেটা এলিট শ্রেণীর ভিতরে সীমাবদ্ধ ছিল। যেমন আ রোমে রোমানদের মধ্যে অবাধ যে যৌনাচার ছিল এটা ওদের এলিট শ্রেণীর ভিতরে ছিল। গ্রিকদের ভিতরেও তাই। সাধারণ মানুষের জন্য বিষয়টা একটু টাফ। আ এখন আমরা যদি দেখি, আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন বিকৃত বিষয় কিছু থাকে সেগুলো ছিল অনেকের ভেতরে ছিল। আপনারা যদি হিন্দু বিভিন্ন পৌরাণিক এগুলা সম্পর্কে পড়েন, তাদের মিথোলজি গুলো সম্পর্কে পড়েন, তাহলে এখানে অনেক ভয়ানক ধরনের অশ্লীলতা সম্পর্কে জানতে সক্ষম হবেন। তো এগুলো ছিল, এমন না ছিল না। আমি বলতে চাচ্ছি যে এগুলো এইরকম সয়লাব হয় নাই যেটা এই অবস্থা বর্তমানে আমরা দেখছি। বর্তমানে মানুষের অবস্থা হচ্ছে এরকম, অশ্লীলতার এতগুলো দিক সামনে মানুষের উন্মোচিত হয়েছে যেটা আলিয়াউযু বিল্লাহ এর আগে কখনো হয়নি। এর মধ্যে রয়েছে যেমন ধরেন আ মানুষের মুভির মাধ্যমে হচ্ছে বিভিন্ন আ অশ্লীল যে নৃত্যগীত এগুলোর ভিতর দিয়ে হচ্ছে তো হচ্ছে এবং বর্তমানে খুব ভয়ানক বিষয় যেটা পর্নোগ্রাফি। এইটা মানুষের কাছে এত বেশি ছড়িয়ে গিয়েছে যে মানুষ আ সারা দেশে আমাদের এবং পৃথিবীতে সব জায়গাতেই মানুষ এর দ্বারা আক্রান্ত। আল্লাহু আলাম কোন জায়গা এর থেকে খালি আছে কিনা। মানে একদম পুরো বিরান কোন মরু অঞ্চল বা কোন বন জঙ্গলে মানুষের কাছে ইন্টারনেট পৌঁছায় নাই তাহলে যদি না দেখে থাকে তো আলহামদুলিল্লাহ। কিন্তু সারা দুনিয়াতে এই বস্তু ছড়িয়ে গেছে এবং মানুষ ছোট থেকে বড় যেকোনো বয়সের মানুষ এই অশ্লীলতার মাধ্যমে আক্রান্ত। এবং আ রিসেন্ট সময়ের যে ইয়েগুলো আ পরিসংখ্যানগুলো এগুলো যদি আপনারা পড়েন, তো দেখবেন অবস্থা খুবই খারাপ। আমি একটা রিপোর্ট পড়েছিলাম বাংলাদেশের বিষয়ে যে ৭০% আ স্কুল কলেজগামী শিক্ষার্থী তারা এর দ্বারা আক্রান্ত। আক্রান্ত মানে অ্যাডিক্টেড। এরকম না হঠাৎ কখনো দেখেছে, দে আর অ্যাডিক্টেড। এবং এই ধরনের গুণা আপনারা ডক্টরদের থেকে জানতে পারবেন যে যেই ধরনের আম হরমোন অর সামথিং যেটা নিঃসরণ হয়, যেটা ডোপামিনের যে ক্ষরণটা আছে লাইক ডোপামিনের ক্ষরণ। ডোপামিনের ক্ষরণই তা মানুষকে উৎসাহিত করে এই ধরনের বিষয়ের সাথে এগুলোতে ডুবে যেতে, এগুলো দেখতে। আচ্ছা, এইটা মানুষ যখন নেশা করে, মানুষ যখন গাঁজা খায় তখনও তার ডোপামিনের নিঃসরণ হয় বা অন্যান্য এই ধরনের নেশা যখন মানুষ করে সেম কথাই হয়। যারা সমাজে আ মাদকাসক্ত হিসেবে পরিচিত তাদের না হয় রিহ্যাবে দিতে পারেন। এখন যারা পর্নাসক্ত এদেরকে আপনি কোন রিহ্যাবে দিবেন? এমন কোন রিহ্যাব এখনো বাংলাদেশে দুনিয়াতে হয়েছে কিনা আমার জানা নাই। কিন্তু জিনিসটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে যাদের কনসালটেন্সির কিছু হলেও অভিজ্ঞতা আছে, আমি আশা করি তাদের জানা আছে। আর যাদের এটা নাই তারপরও এটার এমন একটা ব্যাপক বিষয় আশেপাশে কেউই জানে না বা কেউই এরকম আক্রান্ত না। এরকম লোক আসলে পাওয়া যাবে না। প্রত্যেকেই জানে তার পরিচিতের মধ্যে কেউ না কেউ এটার মধ্যে আক্রান্ত। সাধারণ মানুষ, বয়স্ক মানুষ, সমাজের সকল ক্ষেত্রের মানুষ, পুরুষ, নারী, এমন না যে নারীরা কম। কোনো জায়গাতে কোনো দেশের আমি কয়েকটা রিপোর্ট পড়েছি। এগুলো আমি কিছু বই-টই থেকে পড়লাম। ভালো কিছু বই রিসেন্টলি হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়টা নিয়ে। যেমন 'মুক্ত বাতাসের খোঁজে' এরকম বেশ কিছু সুন্দর, সুন্দর বই হয়েছে। আমি বলব যে যারা এগুলো নিয়ে একটু সচেতন তাদের এগুলো পাঠ করা উচিত। যাতে আ সতর্ক হওয়া যায় এবং অন্যদের কাছে দাওয়াটা পৌঁছে দেওয়া যায় যেন তারা ঘুরে দাঁড়াতে পারে যারা এটা দ্বারা আক্রান্ত। তো তারপরে ধরেন এগুলো থেকে আমি যেরকম দেখেছি যে কোনো দেশে আ সম্ভবত আমি ভারতের পরিসংখ্যান পড়েছিলাম। ওখানে মহিলারা এগুলোতে অনেক বেশি অ্যাডিক্টেড। তো এই অ্যাডিকশন মানুষকে তার ব্যক্তি জীবনে বিভিন্নভাবে তাকে ধ্বংস করে দিচ্ছে। তার পারিবারিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে। সে একটা ফ্যান্টাসির মধ্যে থাকে এবং পারিবারিক জীবনে আমি একটা বিয়ের পরে ফ্যান্টাসি বিষয়ক একটা বই আমরা লিখেছিলাম বিয়ের আগে নামে আমি এবং মাওলানা তানজিল আরেফিন সাহেব ২ জন মিলে। তো তখন আমরা এটা নিয়ে বেশ কিছু কেস স্টাডি আমরা ওই বইয়ে আলোচনা করেছি। তখন সেখানে এরকম একটা কেস স্টাডি ছিল যেটা আমি ফেস করেছি, তানজিল সাহেব করেছেন, আমাদের ২ একজন পরামর্শক ছিলেন তারা করেছেন। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবনে বিভিন্ন সময় মানুষকে পরামর্শ দিয়ে এসছি। তো আমরা প্রত্যেকেই এমন না যে একটা সিঙ্গেল কেস, আমরা প্রত্যেকে ভিন্ন, ভিন্ন জায়গাতে আলাদা, আলাদা লোকের সেইম কেস ফেস করেছি, সেইম ইস্যু ফেস করেছি। সেটা নিয়ে যখন আমরা আলোচনা করেছি আমরা ইউনিফাইড একটা ধারণা নিয়েছি যে এটা আসলে এইভাবে আমাদের ডিল করা দরকার, এটা বলা উচিত। তো তখন আমরা দেখেছি যে মানুষ এটা নিয়ে এইভাবে আক্রান্ত যে পারিবারিক জীবন এটা দ্বারা আক্রান্ত মানুষ এসব দেখে ফ্যান্টাসির মধ্যে ভোগে মনে করে যে আসলেই মনে হয় দুনিয়াতে এভাবেই হয় যেভাবে তারা ওইসব আলিয়াযু বিল্লাহ এসব জায়গা থেকে দেখে শিখেছে। অথচ এগুলো সব
জাস্ট শুটিং, নাথিং এলস। কোনো কিছুর বাস্তবতা নেই। তো অ্যাজ এ রেজাল্ট মানুষের যে চারিত্রিক অধঃপতন এটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখন মানুষ একজন মানে দুইটা জেন্ডার একে অপরকে দেখছে একটা ম্যাটেরিয়ালের মতো, যেটা কোনো না কোনোভাবে উপভোগ করা যায়, এবং ছোট থেকে বড় যে কেউ এর দ্বারা আক্রান্ত। চাইল্ড পর্ন তৈরি হচ্ছে, বিভিন্নভাবে বাচ্চারা অ্যাবিউজড হচ্ছেন, বড় থেকে ছোট সবাই আক্রান্ত। মানুষ, আপনারা হয়তো মাঝখানে পেপার টেপার দেখে থাকবেন, এই যে ভারতে এরকম ঘটনা হয়েছে যে মানুষ পার্লামেন্টের ভিতরে একজন এমপি সে ওখানে বসে বসে দেখছে, কারণ অ্যাডিক্টেড। এটা আসলে সবসময় না দেখে থাকতে পারছে না। আহ, এই কিছুদিন আগে যখন কর্ণাটকের হলো, ইলেকশন হলো, সেখানে তাদের একটা দলের খুব সিনিয়র একজন, সিনিয়র মানে ওদের একটা ডাইনাস্টিক পার্টি, আমার পার্টির নাম মনে নেই, সেটার প্রধানের ছেলে ওর ভাতিজা হবে, তার সে এরকম বহু মানুষকে রেপ করেছে, প্রত্যেকের এরকম ভিডিও বানিয়েছে। এগুলো নিয়ে অনেক কিছু হলো। আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি, এই বিষয়টা আপনারা এমনিও বুঝেন, তারপর বলার জন্য বলা, যেন আরো একটু সচেতনতা বাড়ে যে এই সিচুয়েশন আসলে, এবং এই 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 সয়লাব মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ফাহেসা, মূল কথা এটা ফাহেসা। তো কবিরা গুনাহ তো কবিরা গুনাহ, তার মধ্যে সবচেয়ে ভয়ানক কবিরা গুনাহগুলোর মধ্যে একটা হচ্ছে কি, ফাহেসা। মানুষ অনেক কিছু থেকে হয়তো বেঁচে থাকছে, কিন্তু বেঁচে থাকছে না ফাহেসা থেকে। খুব ভালো মানুষ, মাশাআল্লাহ, নামাজ ধরলাম, আমরা নামাজ পড়ছি, আমি বলছি না যে নামাজি লোকজন একদম বেঁচে আছে, না। অনেক মানুষ আছে যারা নামাজি কিন্তু এই ঝামেলা থেকে বাঁচতে পারে নাই। আমি খুব ভিতরে যেতে চাই না, নয়তো অনেক কিছু জানি, এটা অনেকের ব্যাপারে শুনেছি অনেক কথা। ওই যে বললাম যে পরামর্শের ইস্যু থাকে, অনেক ইস্যু হয়, তো হয়ে যায়, কানে চলে আসে। তো ওভারঅল এইটা আমাদের আহ, সমাজের যে অবক্ষয়, এটা আমাদের সামনে সুস্পষ্ট করে দিচ্ছে। তো যেটা বলছিলাম যে কেউ হয়তো বাহ্যিকভাবে হয়তো, আলহামদুলিল্লাহ আমি বলছি দিনদার, আমি আচ্ছা বলবো না একদম দিনের বাইরে, কারণ কি দিনদার এই শব্দটা কাউকে মাসুম বানায় দেয় না। কারণ আমরা সবাই গুনাহগার, একেকজন একেক দিকে, কেউ এই দিকে করছে, কেউ ওই দিকে করছে, এরকম। তো এই জন্য বললাম যে হয়তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে, ওকে, সত্য কথা বলছে, কারোটা মারছে না, সব ঠিক আছে, সব ভালো, সব কিছুতে বেঁচে আছে আলহামদুলিল্লাহ, সব কবিরা গুনাহ থেকে কম বেশি সে বেঁচে থাকে, কিন্তু ফাহিশা থেকে বাঁচতে পারেনি। পর্ন দেখছে, না হলেও মুভি দেখছে, কোনো না কোনো ভাবে ফাহিশার সাথে সে যুক্ত। তো ফাহিশা এত ভয়ানক বিষয়, ফাহিশা এত ভয়ানক ভয়ানক বিষয়। তো আগের জাতিগুলো যেমন ফাহিশার জন্য ধ্বংস হয়েছে, বর্তমানে আমরা ফাহিশার সাথে ডিল করছি, এবং এটা খুব ভয়ানক, খুবই ভয়ানক অবস্থায় আছে। আগামীতে কোথায় যাবে এটা আল্লাহ তাআলা একমাত্র জানেন, আমার তো এটা কোনো ধারণাও নেই। কারণ আমি আমার নিজের চোখের সামনেই বলতে পারেন দেখলাম যে বিগত আহ ধরেন 2024, তো ধরেন গত 24 বছরে ফাহেসার ক্ষেত্রে যে র্যাপিড চেঞ্জ যেটা আমরা দেখছি মানুষের মাঝে, এইটা একদম আনবিলিভেবল মনে হয় না যে এত এত র্যাপিড। আল্লাহ আলম, এই জন্য বললাম যে সামনে কি হবে। তো এখন যদি কেউ চায় যে সে নাজাত পাবে, সে নাজাত পেতে চায়, তাকে কবিরা গুনাহ তো সব ছাড়তেই হবে, বিশেষভাবে এই কবিরা গুনাহ যেটা আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করছেন, কি, ফাহিশা। ফাহিশা থেকে বাঁচা জরুরি। এক তো দিনী ক্ষেত্রে, যে আখিরাতের নাজাতের জন্য আমার বাঁচা দরকার। দুনিয়াবি ক্ষেত্রেও কেউ যদি মনে করে যে আমার এই বিষয়গুলো থেকে বাঁচা খুব জরুরি, বা সে যদি বুঝতে ব্যর্থ হয় যে আসলে আমার এখানে কি করতে হচ্ছে, আমি তো ওই যে একটু আগে যে বললাম, যেমন মুক্ত বাতাসের খোঁজে বইটা তো আমি খুব রেফার করি, অবভিয়াসলি পড়বেন যারা আক্রান্ত। আমি জানি অনেকে যারা শুনছেন অনেকের মধ্যে সমস্যা আছে, চিন্তা করছেন কি করব। ওয়াইল ইব্রাহিম বলে একজন লাইফ কোচ আছেন, ওনার একটা বই আছে, ওটার নাম হলো ঘুরে দাঁড়াও, আমার যদি মনে পড়ে নামটা, যদি ভুল না হয়। এরকম আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কিছু বই হয়েছে। বাট আমি একটা কথা বলবো যে যে কোনো গুনাহ ছাড়ার প্রধান শর্ত হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া যদি থাকে, আপনি ইনশাআল্লাহ তাআলা গুনাহ থেকে বের হয়ে আসতে পারবেন। তাকওয়া যদি না থাকে, আপনাকে গুনাহ থেকে বাঁচানো খুব টাফ, খুবই টাফ। এমনও ঘটনা আপনারা হয়তো নিজেরাও জানেন বা শুনবেন, আল্লাহু আলাম, যে দেখা যায় যে কেউ একজন হয়তো আগে থেকে এইসব বিষয়ে অ্যাডিক্টেড। তো সে চিন্তা করেছে আমি বিয়ে করে ফেললে এগুলো থেকে বেঁচে যেতে পারবো, তো বিয়ে করলো। আচ্ছা, বিয়ে করেছে, হাজবেন্ড ওয়াইফ একসাথে আছে, কিন্তু ওই যে তাকওয়ার চাষটা যেহেতু আগে তার ভিতর হয় নাই, সে কিন্তু বাঁচতে পারে নাই। সে লুকিয়ে লুকিয়ে দেখছে, একই বাসায় থেকে দেখছে, কারো কারো এরকম ঘটনা আছে জাস্ট এক রুমেরই থাকে, এক রুমেরই বাসা হয়তো,
ওর ভিতরে সে ম্যানেজ করে ফেলছে। মানুষ যখন, আমি মাঝে মাঝে যখন এগুলো শুনি আমি না খুব অবাক হই। অবাক হই কেন দেখেন, মানুষ পাপ করার জন্য এত এত শর্টকাট খুঁজে বের করে, এত এত ওয়ে খুঁজে বের করে, কই এমনি কাজ করার জন্য এইভাবে ওয়ে তো কাউকে খুঁজতে দেখি না। যে আমি কিভাবে একটু সুযোগ করে দেখি 2 রাকাত সালাত পড়তে পারি কিনা, একটু তিলাওয়াত করতে পারি কিনা, একটু কোরআন হিফজ করতে পারি কিনা, একটু জিকির করতে পারি কিনা। আমি না কখনো এরকম কোনো কেস আমার জীবনে আসলো না। এটা শুনে এটা আসলে আমার জন্য খুব প্যাথেটিক লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কেউ এসে বললো না যে আমি এরকম না চেষ্টা করতেছি করতে করতে আলহামদুলিল্লাহ এই জায়গাতে এই সুবিধা আমি করতে পেরেছি। মানুষের মধ্যে এই সেন্সটা চলে যাচ্ছে। পাপের জন্য কত না কত ওয়ে মানুষ বের করে ফেলে, কিন্তু নেক কাজ করার জন্য ওই ওয়ে বের করার জন্য কাউকে তো অতটা সচেষ্ট হতে দেখছি না। যাই হোক, তো এইভাবে মানুষ করে ফেলছে। আম, এই জন্য তাকওয়া জরুরি। তাকওয়া যদি না থাকে, মানুষ হাজারো মানুষের মাঝে পাপ করে ফেলে। তাকওয়া যদি থাকে, আপনি একা একটা ঘরেও পাপ করতে পারবেন না। আপনি আল্লাহকে ভয় করবেন। তো তাকওয়ার দরকার। তাকওয়ার জন্য এবং এইসব বিষয় থেকে বাঁচার জন্য যেটা আমি বললাম যে বই তো পড়েন, কিন্তু তাকওয়ার জরুরি। তাকওয়া যদি থাকে বই ইনশাল্লাহ কাজে আসবে। হ্যাঁ, বই আপনাকে একটা ধাক্কা দিবে যেটা হয়তো আপনার কাজে আসবে। যেমন ওখান থেকে কিছু তথ্য আছে এরকম, যে এটা আপনার মস্তিষ্কের কি কি ক্ষতি করছে, ফলে আপনি হয়তো সিনসিয়ারলি কোনো কাজ করতে পারেন না, দীর্ঘ সময় মনোযোগ দিয়ে কাজ করতে পারেন না, কোনো কিছুতে অ্যাটেনশন দিতে পারেন না, আপনার মন বিক্ষিপ্ত থাকে এবং অন্যান্য বিভিন্ন সমস্যা হয়। এগুলো আপনি, যারা এগুলোতে আক্রান্ত তারা যখন এইসব বইগুলো পড়ে তারা দেখে যে হ্যাঁ খুব মিলে যাচ্ছে, তখন সে একটা ধাক্কা খায়। আলহামদুলিল্লাহ কারো কারো চেঞ্জ আসে। দুনিয়াতে একদম চেঞ্জ ছাড়া না, অনেকেরই আলহামদুলিল্লাহ চেঞ্জ আসে, ভালো চেঞ্জ আসে। তো ওটাও হতাশ হওয়ার দরকার নেই। যারা আক্রান্ত যে আমি একদম বের হতে পারবো না, এমন না, ইনশাল্লাহ পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ ফাহিশা না, সবচেয়ে বড় গুনাহ শিরক। আল্লাহ তাআলা তৌফিক দিলে মানুষ শিরক থেকেও বের হয়ে আসে, তো ফাহিশা থেকে পারবেন না? ইনশাল্লাহ অবশ্যই পারবেন, কেন পারবেন না? ওই দৃঢ় সংকল্প থাকা লাগবে, ওই দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, দোয়া করতে হবে এবং তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে। বেশি বেশি তিলাওয়াত করেন, নেক আমল করেন, সালাত আদায় করেন, হাদিস পড়েন, তিনি ইলম অর্জন করেন, নেক সহবতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা গ্র্যাজুয়ালি আপনি এখান থেকে বের হয়ে আসতে সক্ষম হবেন। এবং এটা মুমিনের গুণ। এটা মুমিনের গুণ। আল্লাহ তাআলা সূরা শূরাতেও কি বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। তো মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে তারা কি, যখন তারা হচ্ছে কবিরা গুনাহ বর্জন করে, তারা ফাহেসা বর্জন করে, এবং তারা যখন ক্রোধান্বিত হয়, সক্ষমতা থাকা অবস্থায়, তখন তারা শোধ না নিয়ে কি করে মাফ করে দেয়। এটা মুমিনদের উত্তম গুণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম গুণগুলো অর্জনের তৌফিক দান করেন, আমিন। তারপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা এরপর ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা থেকে একটা উদ্ধৃতি উল্লেখ করছেন। সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা উদ্ধৃতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল কাবাইরু কুল্লু যামবিন খাতামাহু আল্লাহু বিনার আও লাআনা আও গাদাব আও আযাব। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা সংজ্ঞা দিয়েছেন যে কাবাইর বা কবিরা গুনাহ কি। আমরা এটা নিয়ে আগে আলোচনা করেছি, যেহেতু আশা করি থিওরি আপনাদের কাছে ক্লিয়ার। সেটা ওইটাই আমি যেটা এর আগে ব্যাখ্যা করেছি, সেটা হচ্ছে এই যে প্রত্যেক এমন গুনাহ যেটার ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের বা লাআনাতের বা আল্লাহ তাআলার ক্রোধের বা আল্লাহ তাআলার আযাবের হুঁশিয়ারি দিয়েছেন, এগুলো সবই হচ্ছে কবিরা গুনাহ। তো এটা আমরা পিছনে যেহেতু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে এটা পরিষ্কার থাকার উচিত। আর এর বাইরে যদি এমন কিছু হয় যেটাতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কিন্তু এইভাবে এই হুমকিগুলো নাই, সরাসরি জাহান্নামের কথা বলা নাই, তখন এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে সগীরা গুনাহ, যেটা আমরা এর আগে ব্যাখ্যা করে এসেছি আলহামদুলিল্লাহ। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা কওলও আছে। যখন ওনাকে ওই যে একটা বিষয় জিজ্ঞেস করা হয়েছিল আপনাদেরকে আমি বলেছি, অনেকে মনে করেছে যে ৭ টাই কিনা। তখন উনি একটা, উনার একটা কওল আছে এরকম, উনি বলছেন যে হিয়া ইলা সাবা হিয়া ইলা সাবঈমিআ আকরাবু মিনহা ইলা সাবা। উনি ৭ তো ৭ই, এর থেকে বরং ৭০০ বরং বেশি নিকটবর্তী হবে। মানে বুঝাতে চেয়েছেন যে সংখ্যা অনেক বেশি, এত অল্পও না কবিরা গুনার পরিমাণ। তো তারপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা ওই উসুলটা উল্লেখ করেছেন যে লা কাবীরাতা মাআল ইস্তিগফার ওয়া লা সাগীরাতা মাআল ইসরার। আমি এর আগের দিনটা ব্যাখ্যা করেছি যে ইস্তিগফারের সাথে কবিরা গুনাহ আসলে কবিরা গুনাহ থাকে না। আর নিয়মিত জেদের সাথে, একদমের সাথে যখন কেউ সগীরা গুনাহ করতে থাকে, ওটা আবার সগীরা গুনাহ থাকে না। এটা আমরা পেছনে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এটা যারা পেছনের দলগুলোতে ছিলেন না তাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা শুনে রাখবেন। তো এরপরে শেখ যেটা নিয়ে আলোচনা এর পরে করবেন সেটা হচ্ছে আকবরুল কাবাইর সম্পর্কে। আমরা ইনশাআল্লাহ তাআলা ওই আলোচনায় যাব। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে যেমন শেখ বলছেন যে লা কাবীরাতা মাআল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে কোনো কবিরা গুনাহ নেই। তো এখানে মনে রাখতে হবে যে ইস্তিগফার অর্থাৎ হচ্ছে যে যখন শুধু ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা না, এটাও অবশ্যই মৌখিকভাবে একটা আমল হচ্ছে। কিন্তু মূল যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যখন আপনি আপনার কলবের সত্যতার সাথে
আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এখানে ওই ইস্তিগফারের কথা বলা হচ্ছে। যে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে আম বিনীত হয়ে, অনুগত হয়ে, আ অনুতাপের সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে যে, "আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার গুনাহ হয়ে গেছে।" তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আর তখন এটার গুনাহ হিসাবে থাকছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আসেন তারপর শেখ বলছেন ওলি আব্দুর রাজ্জাক আস-সানআনী রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আছে মুসান্নাফ। ওখানে উনি একটা হাদিস উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন হিয়া ইলা ৭০ আকরাবু মিনহা ইলা ৭ ৭ এর থেকে এটা ৭০ এর অধিক নিকটবর্তী। অর্থাৎ কবিরা গুনার পরিমাণ ৭০ এর মতো হবে। এই মতটা যেটা এটা আ অনেক আলিম এটাকে গ্রহণ করেছেন। যেটা যেমন ধরেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই মতকে প্রাধান্য দিয়েছেন এবং অন্যান্য আহলুল ইলম এই মতকে প্রাধান্য দিয়েছেন। যেমন শেখ সালেহ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবার আসেন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। সেটা হচ্ছে বাবু আকবারিল কাবায়ের। সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে। সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে আমরা এখন ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এই অধ্যায় থেকে আলোচনা শুরু হচ্ছে। তো সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে বলব না? আচ্ছা এখানে একটা কথা। সেটা যখন বলছে যে আকবারুল কাবাইর, আকিবার এটা হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি। তো যখন ডিগ্রি তো আপনারা বোঝেন। যখন একটা এরকম আপনি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছেন এটা কোনো কিছু সাপেক্ষে হয়। তার বাকিগুলোও এরকম বড়ই বাট এটা তার থেকে বড়। তো কাবাইর যেগুলো কবিরা গুনাহগুলো এই এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কবিরা গুনাহগুলোর ভেতরেও তার থেকে এর মধ্যেও অত্যন্ত বড় মাপের কিছু আছে। অর্থাৎ এইটার ভিতরে ভাগ আছে। কবিরা গুনাহ itself তো বড় গুনাহ। এই গুনাহের ভেতরেও একটা আছে অনেক বড়। যেমন এর আগে আমরা আলোচনা করেছিলাম শিরক ১ নাম্বার এটাই হাদিসে আসবে। তারপর আরো বেশ কিছু আছে এগুলো অনেক বড়। যেটা আবার অন্যান্য হাদিসে একটু ডিফারেন্টলি আলোচনা আছে এভাবে যেমন ধরেন একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু ইজতানিবু সাবআ আল মুবিকাত মানে ৭ টা ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকুন। তো সাহাবীরা যখন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ওয়ামা হুন এগুলো কি? তিনি বললেন আশরিকু বিল্লাহ এক হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক ওয়া সিহর জাদু ওয়া কাতলুন নাফস আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হক এবং আল্লাহ তাআলা যা হালাল করেন নাই এমন কোন প্রাণকে হত্যা করা ও আকলু রিবা সুদ খাওয়া ও আকলু মালিল ইয়াতীম ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ও তাওয়াল্লি ইয়াউমা যাহফ জিহাদের ময়দান থেকে পলায়ন করা ওয়াকিসফুল মুহসিনাত ওয়াকিসফুল মুহসানাতিল মুমিনাত আল গাফিলাত সতী সাধ্বী মুমিন নারীর প্রতি চরিত্রের অপবাদ দেওয়া এগুলো হচ্ছে অত্যন্ত ভয়ানক গুনাহ। এগুলো হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ যেগুলো মানুষের আমলকে ধ্বংস করে দেয়। তো এগুলো হচ্ছে অন্য হাদিস অনুযায়ী সহিহ বুখারী হাদিস অনুযায়ী যে এগুলো হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই হাদিসেও আ এইরকম সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে আলোচনা হচ্ছে। তো সেই হিসাবে ১ম এ আসছে যেটা যখন সাহাবীরা আচ্ছা যেটা বলছিলাম যে একটা হচ্ছে কি অনেক বড় কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যেও আপার লেভেলে। এজন্য আলিমরা অনেক সময় আলোচনা করছেন যে না এটা বেশি বড়, এটা তুলনামূলক কম এভাবে। কিন্তু ওই যে আগের কথায় ওই যে সগীরার ক্ষেত্রে বলেছি না? সগীরা কি হিসেবে সগীরা? কবিরার বিপরীত দিকে হিসাব করে। নয়তো সবগুলোই আল্লাহর অবাধ্যতা সবগুলোই গুনাহ সবগুলোই হারাম। আচ্ছা। আর সগীরা গুনার ভিতরে কোনটা অনেক বড়, অনেক বড়। যেমন শিরক। শিরকের তুলনায় তার কিছু হবে না। ধরেন একটা মানুষ মিথ্যা বলছে। মিথ্যা তো শিরকের সম্পর্কে না। এসব শিরক কিন্তু নিজেও একটা মিথ্যা। মিথ্যা না? কোথায় আছে এইসব ইল্লারা? মানুষের বানাট মানুষের বানানো। হুম। তো যাই হোক কিন্তু শিরক সবচেয়ে বড়। শিরক সবচেয়ে বড়। তো তাহলে এটা আমাদের এটা আশা করি ক্লিয়ার হয়েছে যে একটা হচ্ছে কিছু গুনাহ আছে অনেক বড়। আচ্ছা। তারপরে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। উম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে, "আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর" আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলব না? সাহাবীরা কি বললেন, "বালা ইয়া রাসূলাল্লাহ।" আল্লাহর রাসূল, "হ্যাঁ, অবশ্যই, অবশ্যই বলুন।" তখন আল্লাহর রাসূল বললেন, একটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা আমরা পেছনে আলোচনা করে এসেছি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, তারপর হচ্ছে পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা। তারপরে হচ্ছে আ এ ওখানে মুত্তাকিয়ান। এই সময় তিনি হেলান দিয়ে একটু বসেছিলেন। জালাসা সোজা হয়ে বসে গেলেন। তা বলবেন যে আলা ওয়া কাউলু জুর। আরেকটা জেনে রাখো। আরেকটা হচ্ছে কি মিথ্যা কথা। আলা ওয়া শাহাদাতু জুর মিথ্যা সাক্ষ্য। ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা তিনি এটা বলতেই থাকলেন। সাহাবীরা নিজেরা এরকম বললেন যে লাইতাহু সাকাতা তিনি যদি থামতেন। তো এই হাদিস সহিহ বুখারী এবং সহিহ
মুসলিম আছে। এখান থেকে সবচেয়ে বড় যে কবিরা গুনাহ সেগুলো সম্পর্কে যেমন আমাদের কাছে বিষয়গুলো আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে যায়। আবার আমি আরেকটা হাদিস যেটা মাঝখানে বললাম সহিহ বুখারী থেকে, ওইটাও সবচেয়ে বড় কবিরাগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন করে। বিশেষ করে ৭ টা স্পেসিফিকলি ৭ টা কবিরা গুনার কথা ওখানে চলে আসে। দেখা যাচ্ছে ওইটার ভিতরে আ অনেক এটার কিছু পয়েন্ট চলে আসে, আবার কিছু এটার মধ্যে নাই। আ তো আমরা ইনশাআল্লাহ তাআলা ২ টা মিলে আলোচনার চেষ্টা করব। তো ১ম এ যেটা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে শিরক। শিরক সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলার তাওহীদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত এটার যেকোনো জায়গায় যখন কেউ শিরক করে তখন সেটা সবচেয়ে বড় গুনাহ এবং এটা এমন একটা গুনাহ যে আল্লাহ তাআলা এটাকে ক্ষমা করে না যদি না সে নিজে থেকে তওবা করে ঈমান নবায়ন না করে বা ঈমানের দিকে চলে না আসে। দ্বিতীয় যে গুনার কথা বলেছে উকুকুল ওয়ালিদাইন, পিতা-মাতার অবাধ্যতা। খুবই বড় গুনাহ। খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা পিতা-মাতাকে অনেক বেশি হক দিয়েছেন। সূরা আন-নিসা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।" আল্লাহ তাআলা মানুষকে কি আদেশ দিয়েছেন? তিনি বলেছেন যে, "তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না এবং পিতা-মাতার সাথে ইহসান করো, উত্তম ব্যবহার করো।" ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা ফাথহুল কাদির এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে, "ক্বাদ দাল্লা যিকরুল ইহসানি ইলাল ওয়ালিদাইনি বা'দাল আমরি বিইবাদাতিল্লাহি ওয়ান নাহয়ি আনিল ইশরাক ওয়ান-নাহয়ি আনিল ইশরাকি বিহি আলা ইযামি হাক্কিহিমা।" তিনি বলছেন যে এই যে পিতা-মাতার প্রতি যে ইহসানের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কিসের পরে দিয়েছেন? আল্লাহ তাআলার ইবাদতের নির্দেশের পরে এবং শিরক থেকে বাঁচার যে নির্দেশনা। তাওহীদের একটা হচ্ছে ১ম হলো তাওহীদ। তাওহীদের বিপরীত হলো শিরক। আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ যে তাওহীদ তার নির্দেশ দিলেন, শুধু তার ইবাদতের। তার বিপরীত শিরক থেকে নিষেধ করলেন। তার মানে এই ২ টা হচ্ছে কি ইন্টার রিলেটেড। এর পরেই চলে আসতেছে কোথায়? আল্লাহ তাআলা এর পরে যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে পিতা-মাতার প্রতি আ ইহসান করার কথা বলেছেন। যেমন সূরা লুকমানেও বলেছেন ১৪ নম্বর আয়াতে যে, "আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক" আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পিতা-মাতা তাদের থ্রুতে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়ে থাকেন। মানুষ খুবই রেয়ারলি এরকম হয়েছে যে কেউ এর বাইরে আসছে না? আদম আলাইহিসসালাম আসছে, হাওয়া আলাইহিসসালাম উনারা আসছেন। উনাদেরকে আল্লাহ তাআলা পিতা-মাতা ছাড়াই সৃষ্টি করেছেন। একদম ডিফারেন্ট ওয়েতে। আবার ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এইভাবে যে শুধু মা ছিল উনার। তো এটা খুবই রেয়ার কেস। এটা এত বেশি রেয়ার যেটা দশমিকের পিছনে কোথায় চলে যাবে আল্লাহু আলাম। কিন্তু পুরা মানবজাতি আসতেছে কিভাবে? দুনিয়াতে পিতা-মাতার মাধ্যমে। আর পিতা-মাতা থ্রুতে দুনিয়াতে আসার পরেই তো সে এক পর্যায়ে মোকাল্লাফ হচ্ছে। তার কাছে শারিয়া আসছে। তাকে তখন একসেপ্ট করতে হচ্ছে, এর উপর আমল করতে হচ্ছে। সে যে তাওহীদের উপর আমল করবে তার তো জন্ম হইতে হবে। জন্মটা হচ্ছে পিতা-মাতার মাধ্যমে। তো পিতা-মাতা এইজন্য পিতা-মাতার ইহসান অনেক বড়। পিতা-মাতার ইহসান খালি আপনার আমার জন্মের উপরে না। পিতা-মাতার ইহসান এইখানে যে তাদের থ্রুতে আলহামদুলিল্লাহ আমরা আ আল্লাহ তাআলার ইবাদতের সুযোগ পাচ্ছি। হ্যাঁ? এ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে এনেছেন। অ্যাজ এ রেজাল্ট আজকে আমরা বড় হচ্ছি। আমাদের এইজ হচ্ছে। আল্লাহ তাআলার অ্যা মেহেরবানি যে আমরা ইবাদতের সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলাকে চিনছি, জানছি। এত বড় বিষয়টা এইজন্যই ঘটছে যে আমাদের জন্মটা হয়েছিল। না হলে কিভাবে হতো? তো পিতামাতার এজন্য দান অনেক বড় এবং বিশেষ করে মানুষ যখন ছোট থাকে ওই সময়ে যখন তার কোনো সেন্স থাকে না, এই সময়টা পিতামাতা তার জন্য যে কষ্টটা করেন। মনে করেন যে বাপ-মা একদম কষ্ট করেই নাই, সেও যে পরিমাণ কষ্ট করে সেটাও অনেক, এটাও অনেক। তো এইজন্য আল্লাহ তাআলা তার ইহসানের পরেই পিতামাতার উল্লেখ করেছেন। যেন মানুষ শুকরগুজার থাকে। আল্লাহ তাআলা মানুষকে একটা বিষয় শিখিয়েছেন জায়গায়। তাকে হচ্ছে শুকরগুজার হইতে হবে। যেখানে যে আপনার প্রতি ইহসান করেছেন তার প্রতি শুকরগুজার হতে হবে। যেমন এক সহিহ হাদিসে আছে যে অ্যা মানুষের শুকরগুজার হয় না। নালিশ সে আল্লাহ তাআলার শুকরগুজার হয় না। তাহলে আল্লাহ তাআলার শুকরগুজার হওয়ার জন্য আগে আল্লাহ তাআলার বান্দাদের শুকরগুজার হওয়া জরুরি। যার মাধ্যমে আপনি কোন ইহসান লাভ করেছেন। তার শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। তার শুকরিয়া আদায় করছেন আপনি আল্লাহ তাআলার আদেশের কারণে। এখানেও আল্লাহ তাআলার ইবাদতের একাত্ম রয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন বলেই করছেন। তো পিতা-মাতার গুরুত্ব এত বেশি। তো সে পিতা-মাতার অবাধ্যতা অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এজন্য পিতা-মাতার হক আমাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এবং আল্লাহ তাআলা যেমন বললাম যে তাওহীদের সাথে কোরিলেট করে এরপরে আলোচনা করেছেন। এবং এখানে কোনো আলেমেরা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে পিতা-মাতারও এক ধরনের তাদের নিজস্ব এক ধরনের একত্ব আছে। কিভাবে একজন মানুষের বাবার মাও একটাই হয়। অ্যাকচুয়াল। এর বাইরে তো না। একটাই বাবা, একটাই মা হয়। তো তাদের
তাদেরকেও এইজন্য হাদিসে আপনারা জানেন হয়তো যে নিষেধাজ্ঞা আছে। কেউ তার নিজের বাবা ছাড়া আরেকজনকে নিজের বাবা হিসেবে দাবি করতে পারবে না। দেখা গেল বংশধারা চেঞ্জ করে অমুককে বলল যে অমুক আমার বাবা। এটা জায়েজ নেই। তো শুধু নিজের বাবা, নিজের মাকে নিজের বাবা এবং নিজের মা হিসেবে বলতে হয়। এবং এই কারণে পালক পুত্রের বিধানকে শরিয়া বাতিল করে দিয়েছে। তো যাই হোক, আমরা আবার আলোচনায় ব্যাক করি। তো পিতামাতার গুরুত্ব এত বেশি এবং পিতামাতার অবাধ্যতা এটা অনেক বড় গুনাহ। এটা মানুষের ইহকাল এবং পরকাল দুইটারই বরবাদির কারণ। আহ একটা ব্যাপার হচ্ছে এটা যে কখনো দিনই ইস্যু আসতে পারে। কখনো এমন হতে পারে যে পিতামাতার হয়তো সে বুঝ নেই, তাদের মধ্যে অজ্ঞতা রয়েছে এবং আল্লাহ তাআলা এখানে বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন, কোরআনে দিয়েছেন, হাদিসের মাধ্যমে আমরা জানি যে যেমন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, সহিহ হাদিসে আসছে যে আল্লাহ তাআলার অবাধ্যতা করে কোন মাখলুকের বাধ্যবাধকতা নেই। ততক্ষণ পর্যন্ত বাধ্যবাধকতা, ততক্ষণ পর্যন্ত কারো আনুগত্য আছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেটা আল্লাহ তাআলার আনুগত্যের আন্ডারে হয়। এখানে আমি একটা কথা বলে রাখি, আমাদের দিন একটা হায়ারার্কিয়াল রিলিজিয়ন। আমাদের এখানে হায়ারার্কি শেখানো হয়েছে। হায়ারার্কি। আমরা ফ্ল্যাট লেভেল ম্যানেজমেন্ট প্র্যাকটিস করি না। হায়ারার্কি আছে। সন্তান তার পিতা-মাতার অনুগত। মা, সন্তানের মা, সে আবার তার স্বামীর অনুগত। তার স্বামী আ যদি শারিয়া থাকে সেখানে সেখানে দেশের ইমাম বা খলিফা বা আমির তার অনুগত। এভাবে গ্র্যাজুয়ালি। তো এখানে একটা হায়ারার্কি থাকে। ফলে একটা চেইন অফ কমান্ড থাকে। এই চেইন অফ কমান্ড এর কারণে সমাজে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ইসলামী রাষ্ট্রে আলহামদুলিল্লাহ। তো আমাদের তো সব ভেঙে গেছে। বাকি ছিল সংসার, বাকি ছিল পরিবার। ও যাচ্ছে। ওইখানেও এখন আপনার এই যে উকুকুল ওয়ালিদাইন ঢুকে গেছে। পিতামাতার অবাধ্যতা। এবং অনেক সময় আমরা দিনের রং-চং দিয়ে সুন্দর করে অবাধ্যতা করি। আলিয়াযু বিল্লাহ। অনেকে আছে এমন জায়গায় অবাধ্যতা করছে, এটা অবাধ্যতার জায়গা না। অবাধ্যতার জায়গা না। কোন জায়গাটা উসুল শিখাইয়া দেই। পিতামাতার আনুগত্য করাটা আবশ্যক, এটা ওয়াজিব। এর বিপরীতে একমাত্র ফরজ ওয়াজিব আমল এটাকে ওভারপাস করতে পারে। পিতামাতা যদি আপনাকে ফরজ সলাতে বাধা দেয়, শোনার কোনো দরকার নেই। ফরজ সিয়ামে বাধা দেবে, শোনার কোনো দরকার নেই। ওয়াজিব আমলে বাধা দেবে, শোনার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি কখনো নফল মুস্তাহাবে না করে, তখন শুনতে হবে। কারণ তখন তার আদেশ এটার উপরে, এটার থেকে অগ্রগামী। তখন আপনার মনে হবে, বাবা আমাকে বলল দোকানে বসতে, বাজারে যেতে, এই করতে, ওই করতে। মা আমাকে বলল তমুক কাজ করতে। আমি বসেছিলাম একটা বই পড়তে, আমার কিছুক্ষণ সওয়াব হতো। আপনি আসলে ভুল হিসাবে আছেন। আপনি যে সওয়াবের চিন্তা করছেন এটা ছিল নফল বা মুস্তাহাব। পিতামাতার আনুগত্য করে আপনি আমল করবেন ওয়াজিব, কোনটায় সওয়াব বেশি? ওয়াজিবের সওয়াব বেশি। তো তাহলে আপনি ভুল বুঝছিলেন একটু আগে। পিতামাতার আনুগত্য করেন, আল্লাহ তাআলার নির্দেশের অনুগামী হয়, এটাই ইবাদত হয়ে যাবে। আমাদের আলিমরা বিষয়গুলোকে অনেক সুন্দর করে এক্সপ্লেইন করেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে একটু বেশি বুঝি। তো পিতামাতার অবাধ্যতা এত বড় গুনাহ, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, সবচেয়ে বড় কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছি কিন্তু। তার মধ্যে আর পড়ছে হচ্ছে পিতামাতার অবাধ্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বাধ্য সন্তান হওয়ার তৌফিক দান। আমিন। এবং এই বিষয়ে অনেক হাদিস আছে, আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। কারণ আমাদের অনেক লম্বা চড়া আলোচনা করতে হবে। এবং প্রত্যেকটা বিষয়ে আলাদা যদি আলোচনা করতে চাই, এটা নিয়ে একটা এপিসোড হওয়ার মতো। বাস্তবতা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে তিনি বললেন, আলা ওয়া কাউলু জুর, আলা ওয়া শাহাদাতু জুর। আরেকটা হচ্ছে কি, জেনে রাখো যে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য। এবং আল্লাহ রাসূল বলতে থাকলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অত্যন্ত ভয়ানক বিষয় মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য। এই যে শিরক, এটা আসছে কোত্থেকে? মিথ্যা কথা থেকে। মিথ্যা কথা থেকে। শয়তান মিথ্যা কথা বলিত শিরকে নিয়ে এসছে। এবং সেটা এক ধরনের মিথ্যা সাক্ষ্য ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনা থেকে আমরা জানি যে শিরক কিভাবে প্রচলিত হলো। শয়তান যে জাতির কাছে এসে তাদের নেককারদের ব্যাপারে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে শিরকের মধ্যে প্ররোচিত করেছিল। শিরক কিভাবে চালু হয়েছে? তো মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য এত ভয়ানক বিষয়। মিথ্যা ধ্বংস করে দেয়। মিথ্যা ধ্বংস করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আর মিথ্যা সাক্ষ্য। এর মধ্যে একটা হতে পারে যেটা মানুষ অনেক সময় কাজীর কাছে, বিচারকের কাছে, জাজের কাছে বিভিন্ন জায়গায় মিথ্যা সাক্ষ্য দেয়। মিথ্যা সাক্ষ্য দেয় কখনো কারো, দেখবেন যে জমি মেরে দেওয়ার জন্য, মামলায় জিতার জন্য, আরো বিভিন্ন কাজের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশের, অন্য দেশেরটা তো বলতে পারবো না। আমাদের দেশের যে জুডিশিয়ারি, এইটা আদৌ সত্য কিছু এর ভিতর আছে কিনা এটা আল্লাহ একমাত্র ভালো জানেন। পদ্ধতি তো এটা ইসলামী না, সেটা আলাদা কথা। কিন্তু তারপরও সেকুলার সিস্টেমেও তো পৃথিবীর অনেক জায়গায় কিছু সত্য থাকে। এটার মধ্যে আছে কিনা আল্লাহ একমাত্র ভালো জানেন। আপনারা তো বিগত 15-16 বছরের বিষয় জানেন।
এই সময় যদি কারো আদালতের চক্কর কাটার অভিজ্ঞতা থেকে থাকে, যেকোনো সাধারণ কেসে মানে রাষ্ট্র বনাম ব্যক্তি টাইপের কোনো কেস না, সাধারণ যেকোনো ধরনের কোনো কেসে পারস্পরিক যে অনেক সময় হয় না ঝগড়াঝাটি, এগুলো কেসেও যদি কখনো আপনি গিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন এইসব জায়গাগুলোতে একটা সঠিক সাক্ষ্য দেওয়া কত টাফ, কত টাফ। পিপি তার মন মতো বসাবে, তার আগে এসআই তার মন মতো লিখে দিয়েছে। আমি একবার এক মামলায় সাক্ষী হিসেবে যেতে হয়েছে আমাকে। আমি ওখানে কোনো সাক্ষী দিই নাই। আমি এখানে কোনো সাক্ষ্য দিইনি। সেই সাক্ষ্য কি হয়েছে, এসআই আমার সাথে ওই ঘটনার পরে ওই জায়গাতে একবার কথা হয়েছে। সে সুন্দর মেরে দিয়েছে সাক্ষ্য। এখন যাও সাক্ষ্য দাও। না, আত্মীয়-স্বজনের বিষয় নাও করা যায় না। ও বাবা, গিয়ে দেখি কি সাক্ষ্য, আমি যেগুলো কিচ্ছু বলি নাই। আমি কিছু জানি না। তো পিপি আবার সেগুলো পড়ায় মুখস্থ করে একেকজনকে যে এই যে এটা হবে এই হবে, বা আপনার যদি লয়ার থাকে সে করবে, যেহেতু ওটা সরকার সরকার মানে যাদের পক্ষে আমি গেছি বাদী, সরকার তাদের পক্ষে হিসাবে, মানে মামলাটা সরকারি মামলা, এবং বাদীর পক্ষ থেকে আমি গেছি, সরকার তার হয়ে মামলা করেছে এরকম। তারপরে এই সিচুয়েশন, তারপরে আরো যে কত রকমের হ্যাপ আমি ওই জায়গায় দেখলাম, সুবহানাল্লাহ। তো আমি এই অভিজ্ঞতা থেকে বলছি যে ভয়ানক অবস্থা। এই জায়গাগুলোতে এত এত কবিরা গুনাহ প্রত্যেক মুহূর্তে হয়, এটা বলে বোঝানোর মতো না। শিরক তো বাদই দেন, ওটা তো আছেই আমরা জানি। বাট কবিরা গুনার কথা যদি কেউ বলে যে মিথ্যা সাক্ষ্য, আল্লাহু আকবার, ভয়ানক অবস্থা। এবং এরপরে আহ, আমাদের ব্যক্তি জীবনে মানুষ ছোটবেলা থেকে এসব বিষয় শিখতে শিখতে বড় হয়, বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দেয়। এই মিথ্যা সাক্ষ্য কিরকম দেখেন, যেমন তেজকিয়া বলে না, সার্টিফিকেশন, ক্যারেক্টার সার্টিফিকেট। আমার কাছে একজন এসে বলল, ভাই আমার একটা আপনি যদি আমাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেন আমার এই জায়গায় জবটা হয়ে যায়। আমি বললাম, মাশাল্লাহ, আমি কত একটা নেক কাজ করছি একটা মানুষের বিষয়ে, একটা মানুষের উপকার করবো। তাহলে বললাম যে ঠিক আছে দেন আপনার, আমি লিখে দেই যে ভাই অনেক ভালো মানুষ, আমার একদিন ধরে চিনি, কখনো খারাপ কিছু দেখিনি, অথচ ভাইয়ের সাথে পরিচয় হলো আমার এই মাত্র। আমি এটা কি দিলাম, মিথ্যা সাক্ষ্য দিলাম। কি দিলাম, মিথ্যা সাক্ষ্য দিলাম। এমন আমার জানার মধ্যে কোনো ঘরানার আলেম নাই, মহাক্কিক আলেম, যারা এটাকে হালাল বলেছেন। হানাফিদের মধ্যে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা এটা নিয়ে অনেক লিখেছেন, অনেক বয়ান করেছেন। শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা লেখা পাবেন, ধরেন এই যে কিতাব পড়াচ্ছে এটার মধ্যে একটা ব্যাখ্যা আছে, নাম হচ্ছে শারহু কিতাবিল কেবায়ের। ওখানে এটা নিয়ে উনি আলোচনা করেছেন। এটা বাতিল, এবং এটা 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 মিথ্যা সাক্ষ্য, এটা কবিরা গুনাহ। জানেন না, চেনেন না, কোত্থেকে আপনি তাস্কিয়া দিচ্ছেন, যে কারণে আমি হুটহাট দিয়ে বসে আছেন। শাহাদা, সাক্ষ্য, সাক্ষ্য অনেক ভয়ানক বিষয়। সাক্ষ্যের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে। সত্য সাক্ষ্য দেওয়া যেমন শরীয়তের বিধান, মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকাও শরীয়তের বিধান। মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ, ছোটখাটো কবিরা গুনাহ না, অনেক বড় কবিরা গুনাহ। কাজে আপনি যাকে চিনেন না জানেন না কিসের সাক্ষ্য দিয়ে বসে আছে। আমাদের দেশে এই যে স্কুল কলেজগুলোতে দেয়, প্রিন্সিপাল সাহেব সবাইকে মুখস্থ লিখে দিচ্ছে। আরে আজীব কথাবার্তা। তার খেয়াল আছে এগুলো, কত স্টুডেন্ট, তার হাজারের উপর স্টুডেন্ট না হলেও এক একটা মোটামুটি মধ্যম পর্যায়ের স্কুল কলেজে আছে, বা এর চেয়েও বেশি আছে। তার মনে আছে কোন ছাত্রকে আন্দাজে একটা মেরে দিচ্ছে। আচ্ছা, এই সাক্ষ্যের আপনার দরকারটা কি? আপনি জানেন যে এই সাক্ষ্যের কোনো ভ্যালিউ নাই। এই সাক্ষ্যের কোনো ভ্যালিউ নাই। সে যদি এ প্লাস পেয়ে বের হয়, তার সাক্ষ্য সবারটা একই হবে। আর যদি টেনে টুনে পাশ হবে, ফেল হয়, তার সাক্ষ্য আরেক রকম হবে। এই ওইটা তো প্রিন্সিপালের সাইন মেরে দিচ্ছে কে? পিয়ন। প্রিন্সিপাল জানেও না। সুবহানাল্লাহ, দেখেন মানে কি ধরনের অবস্থা, আমরা কি কি সোসাইটি তৈরি করেছি, যার পদে পদে শুধু গুনাহ আর গুনাহ। এগুলো ব্রিটিশরা দিয়ে গেছে, এখন আমাদের এগুলো ধরে রাখতে হচ্ছে। প্যাথেটিক। চেঞ্জ হওয়া উচিত, চেঞ্জ হওয়া আবশ্যক। এমনকি এরকম আছে যে বাংলাদেশের বাইরে ইসলামী বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে গেলে এরকম বিভিন্ন ব্যক্তির তেজকিয়া লাগে। তো অনেক শায়েখ আছেন, ওনাদের তেজকিয়া খুব কার্যকর। তো বিভিন্ন দূর দরাজের অনেক মাদারিসের ছেলেরা আসে এই সাক্ষ্য নেওয়ার জন্য। আমি একবার একজনের ঘটনা শুনেছি, আসছে শায়েখ হাওয়া হয়ে গেছে। এখন উনি খুব ক্রোধের সাথে পোস্টার দিলেন, বললেন যে আরে আমি আসছি, শায়েখ পালিয়ে গেছে, আমরা একই রকমের ভিন্ন মাসলাকের হওয়ার কারণে এই হয়েছে। ভিন্ন মাসলাকের হওয়ার কারণে আসলে হয়েছে এরকম না, কারণ ওই ওই অন্যান্যদেরকে ওনারা দেন। এই সমস্যা হচ্ছে যে আপনাকে তো চিনেন না, আপনাকে চিনে না, জানেন না, আপনাকে কিসের তাস্কিয়া দিবে? আপনি আসছেন আজকে এসে বলেন যে আমার একটা তাস্কিয়া লাগবে না, লিখে দিয়ে দিবে? আপনাকে তো জানতে হবে উনি কি মিথ্যা সাক্ষ্য দিবে। কেন মিথ্যা সাক্ষ্য দিবে? উনি যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সাথে সাথে ওনার সাক্ষ্যের যে গ্রহণযোগ্যতা ওটাই তো বাতিল। উনি এটা কবিরা গুনাহ কেন করবে? কি প্রয়োজন? কোন প্রয়োজন নেই।
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের অনুভূতি নষ্ট হয়ে গেছে। অনুভূতি নষ্ট হয়ে গেছে। কবিরা গুনাহগুলো সম্পর্কে আমরা এত অসচেতন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই কারণে এই যে মিথ্যা সাক্ষ্য মানুষকে কি পরিমাণ ক্ষতি করে। কারো হয়তো জমি নিয়ে চলে যাচ্ছে, আ কারো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আরো কত ধরনের ক্ষতি। কেউ তার সঠিক বিচার পাচ্ছে না। খুনের মামলা, অ্যাকচুয়াল খুনি বের হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল দোষী বের হয়ে যাচ্ছে। কিছু টাকার জন্য, কিছু সুবিধার জন্য, আত্মীয়তার জন্য মানুষ মিথ্যা সাক্ষ্য দিয়ে দিচ্ছে। কিন্তু কি অবর্ণনীয় দুঃখ, কি অবর্ণনীয় কষ্ট ওনাদেরকে সহ্য করতে হচ্ছে। এগুলো কি আনপেইড যাবে এরকম তো না। দুনিয়ার জীবন কয়দিনের? দুনিয়ার জীবন আজকে আছে কালকে চলে যাবে। আল্লাহ তাআলার কাছে যখন যাবে এটা তো আল্লাহ তাআলা ধরবেন। অনেক, অনেক বড় কবিরা গুনাহ করে ফেলেছে। আল্লাহ হেফাজত করেন। তো এটার সাথে রিলেটেড আমি বলেছিলাম যে আমি আরেকটা নিয়ে একটু আলোচনা করে দেব। আরেকটা হাদিস যেটা একটু আগে বলছিলাম যেটা সহিহ বুখারী 2766 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আমি যেটা বলছিলাম যে ইজতানিবুস সাবআল মুবিকাত ৭ টা ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। তো এই হাদিসে যেমন আমরা দেখেছি এটা কি যে আশিরকু বিল্লাহ আল্লাহ তাআলার সাথে শিরক যেটা একটু আগে আলোচনা করলাম। ২ নম্বর হচ্ছে কি? সিহর। ২ নম্বর হচ্ছে সিহর। এটা আমাদের পরে হয়তো আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। বাট আমি প্রসঙ্গক্রমে বলে রাখি যে সিহর যেমন জাদু আরেকটা ভয়ানক অবস্থা আমাদের দেশে যেটা প্রচলিত। সিহর জাদু করা, জাদুর বাস্তবতা আছে। ইমাম আহমদ বিন হামদান আহমালি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব নিহায়াতুল মুবতাদিয়িন ফি উসুল দ্বীন উনি বলছেন সিহর সাবিতুন মাওজুদুন লাহু হাকীকা। যে সিহর এটা সাবিত প্রমাণিত, এটা বাস্তবে আছে। আহ সেহের বলতে একটু খেয়াল রাখতে হবে। সেহের বলতে আমি ওই যে ম্যাজিকের ট্রিক করে না? বিভিন্ন ওই যে শো করে, শোর মধ্যে বিভিন্ন হাস্যাফের কাজ করে এটা নিয়ে বলছি না। ওটাও নাজায়েজ। ওটাও ইসলামে জায়েজ না। কারণ ওখানে হাস্যাফের হলো মিথ্যাচার। মানুষের সাথে মিথ্যাচার করা এই ধরনের বিষয় এরা শরিয়া গ্রহণ করে না। বাট আমরা এখন যেটা নিয়ে বলছি যেটা হচ্ছে যে বেসিক্যালি শয়তানের মাধ্যমে শয়তানের সহায়তায় মানুষের ক্ষতি করা, স্বামী-স্ত্রীর মিলন বিচ্ছেদ করা, প্রেম ভালোবাসার মিলন বিচ্ছেদ, জমির কাগজ উদ্ধার করা, এই করা, সেই করা, চোর ধরা, আরো কত ধরনের কিছু করে। এগুলো সব সেহের যেগুলো তারা করে থাকে শয়তানের সহায়তায়। শয়তান বলতে আসলে কি? বিভিন্ন জিনের সহায়তায়। এদেরকে তারা ভেট দেয়, এদের উপর এদের উদ্দেশ্যে তারা বিভিন্ন আপনার কখনো বলি চড়ায়, পূজা দেয়। মেনিথিং অনেক ধরনের অশ্লীল এবং পাপাচার গুনার মাধ্যমে শয়তানকে সন্তুষ্ট করার মাধ্যমে শয়তান থেকে তারা কিছু সাহায্য লাভ করে। এর মাধ্যমে তারা এইসব শয়তানি করে এবং দুনিয়ার ২-৪ পয়সা কামানোর একটু চেষ্টা করে। এবং এই মুহূর্তে বাংলাদেশে আপনি যদি যান, এই বাংলাদেশে দেখবেন যে অলি-গলিতে বিভিন্ন জায়গায় এসব শয়তানদের পোস্টার ভরে আছে। হ্যাঁ, জীবনের শেষ চিকিৎসা, চলে আসুন অমুক কবিরাজ তমুক ইয়া। আজকাল হচ্ছে পার্সেলের মাধ্যমে পাঠানো হয়। কিছু তো আছে অন্তত এইটুকু সত্য কথা বলেছে লিখে রেখেছে তান্ত্রিক। আর কিছু হচ্ছে এত খারাপের খারাপ তারা লিখে রাখবে কোরআনী পদ্ধতি। কোরআনী পদ্ধতি মানে কি? কোরআন কবে থেকে এই বিষয়ে বলছিল? কোরআন তো উল্টা বলেছে। কোরআন বলেছে সূরা বাকারা ১০২ নম্বর আয়াতে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই যে যারা ইয়েরা ছিল, এরা ইহুদিরা এরা অনুসরণ করেছে কাদের? সুলাইমান আলাইহিস সালামের সময়ে যে শয়তানরা যা তিলাওয়াত করতো, যা অনুসরণ করতো তার। এবং তারা এটার দায় দিচ্ছিল সুলাইমান আলাইহিস সালামের কাঁধে। উনি করতেন আলিয়াযু বিল্লাহ। উনি না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু। সুলাইমান কুফর করেনি, শায়াতিনরা কুফর করেছে। শায়াতিন তাহলে এখান থেকে বুঝা গেল যে এই যে সেহর, জাদুর কুফর। মানুষকে ইসলাম থেকে বের করে দেয় কুফর। শয়তানের পুজো দিয়ে আবার কিসের কুফরের বাইরে হবে? কুফর হবে, শিরক হবে, সবই হবে। তো আপনারা হয়তো জানেন অনেকে যারা বিশেষ করে যাদের নোবেল-টোবেল পড়ার অভিজ্ঞতা আছে যে ইহুদিরা আলিয়াহুযুবিল্লাহ এদের একটা বড় শয়তানি আছে। এরা হচ্ছে যেকোনো পাপের ক্ষেত্রে কোনো না কোনো নবীকে নিযুক্ত করে। মানে কোনো না কোনো নবীর দিকে এটা নিসবত করে, দেখায়, সম্পৃক্ত করে যে অমুক নবীও তিনি এই পাপ করেছে। আপনি এদের লিটারেচার পড়লে আলিয়াহুযুবিল্লাহ আঁতকে উঠবেন যে একেকজন নবীর সামনে এত ভয়ানক, ভয়ানক কথাবার্তা। এর কারণ হচ্ছে এরা দেখাতে চায় যে তারা যদি এরকম গুনাহ করতে পারে তাহলে আমরা তো আর সেই হিসেবে কিছুই না। এই নিকৃষ্ট জাতি। তো ওরা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে এরকম একটা অপবাদ দিল যে সুলাইমান আলাইহিস সালাম আসলে জাদুর মাধ্যমে রাজত্ব করতেন। এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন কুফর। ওয়া মা কাফারা সুলাইমান, সুলাইমান কুফর করেন। ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, বরং শয়তানরা কুফর করেছে। কি করেছে? ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, তারা মানুষকে জাদু শিখিয়েছে। তাহলে কোনটা কুফর? এই যে জাদু শেখা। এবং তখন আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন হারুত ও মারুত। তারা কি বলতেন? ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, তারা কাউকে ততক্ষণ না শিখাতেন হাত্তা ইয়াকুলা, যতক্ষণ এটা বলে দিতেন, আগে সতর্ক করতেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, দেখো আমরা কিন্তু ফিতনা, তোমরা কুফর করো না। এটা একটা বড় পরীক্ষা। এটা যদি করো কাফের হয়ে যাবে।
এটা এই পরীক্ষাটা এটা। যদি করো কাফের হয়ে যাবে, না করো ঈমান থাকবে। এখন তুমি করবে বুঝো। এখান থেকে শয়তান এই জাদুর চর্চা করেছেন। ব্যাবিলন প্রাচীনকালের জাদুর বড় একটা কেন্দ্র ছিল। এখন তো বিভিন্ন জায়গাতে এর জাদু আছে, বিভিন্ন ক্যাটাগরির জাদু হয় এবং এগুলোর মাধ্যমে মানুষ একে অপরের অনেক ক্ষতি করে আমাদের দেশে। বাবা মা সন্তানকে বশ করার জন্য জাদু করে, স্বামী জামাইকে বশ করতে জাদু করে, জামাই বউকে বশ করতে জাদু করে, মেয়ে পটাইতে জাদু করে, বিচ্ছেদের জন্য বাপ মা আবার তখন জাদু করে, জমি দখল নেওয়ার জন্য জাদু করে, কারো থেকে ঈর্ষা হয়েছে তার জন্য জাদু করে। বাংলাদেশের জাদুটা না একদম আপনার হাতের ময়লার মতো। রাস্তায় অলিতে গলিতে গাটি গাটি বিজ্ঞাপন পেয়ে যাবেন, ফোন দিলে হবে কামরূপ কামাখ্যা থেকে আপনাদেরকে ইয়েতে পাঠাই দিবে, পার্সেল করে দিবে। করার জন্য তো কিছু লাগে না, নাম লাগে আর দু একটা জিনিস। তারপরে সস্তাও, অল্প টাকাতে হয়ে যায়, 200 400 500 1000 হাইস্ট। আল্লাহ আলাম আরো বেশি হতে পারে, বিভিন্ন জন থেকে বিভিন্ন রকম শুনি। এই কত ইজি, দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু একটা মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে যার উপর জাদু করা হয়, প্রচন্ড কষ্ট হয়ে যায়। যে অবর্ণনীয় ব্যথা বেদনার ভিতর দিয়ে সে যায়, এটা বলে বোঝানোর মতো না। আল্লাহ তাআলা এই জন্য এত সহজে ছাড়েন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা কফর, এটা করে তুমি মনে করবে যে না আমার ইমান আছে, এরকম এত ইজি না। এটা এমন এক কবিরা গুনাহ, এটা এমন এক কুফর যেটা আমাদের দেশে সয়লাব হয়ে গেছে, মানুষের কোনো ফিলিংস নাই। এবং আপনি যদি গ্রামে গঞ্জে যান, শহরের মানুষ একটু হলেও হয়তো সচেতন, গ্রামে গঞ্জে যদি যান দেখবেন মানুষের মধ্যে এটা নিয়ে একদম সচেতন। সচেতনতা তো নাই, তারা এটাকে ডাল ভাত মনে করে, মনে করে তাবিজ করে, বলে যে তাবিজ করবে। শুধু পটানোর ক্ষেত্রেই না, অনেক সময় দেখা যাচ্ছে সংসার ভাঙার জন্য তাবিজ করে, বাচ্চা না হওয়ার জন্য তাবিজ করে, কত রকমের করে। তারা মনে করে ওই যে হুজুর আছে এক গাটি, তাদের কাছে গেলে তারা হুজুরা পড়া দিয়ে দেয়, কি সুন্দর তাবিজ করে দেয়। হুজুরও এরকম তাবিজ করে দেয়। আর মানুষও মনে করে নিচ্ছে আচ্ছা তারা হুজুরা যখন করেছে ভালোই হবে, খারাপ কি? না না, এত ইজি না, খুবই খুবই ভয়ানক গুনাহ, খুবই ভয়ানক গুনাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আহমদ বিন হামদান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন কি এরপরে, যে লাকিন্নাহু হারাম, এবং এটা হারাম, ইয়াকফুরু মুআল্লিমুহু ওয়া মুতাআল্লিমুহু ফিল আসাহি ওয়াল আশহার। সবচেয়ে সহিহ এবং প্রসিদ্ধ মত অনুযায়ী এটা যে শেখে এবং যে শেখায় এরা কুফর করে, এরা কুফর করে, এরা ইসলাম থেকে আসলে বের হয়ে যায় কুফর করার মধ্যে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন এর কারণ কি, তাফসীর কুরতুবীতে উনি ব্যাখ্যা করছেন, কারণ হচ্ছে আস-সিহরু লা ইয়াতিম্মু ইল্লা মা'আল কুফরি ওয়াল ইস্তিকবারি আও তাযীমি শাইতান। কুফর ছাড়া, বড়ত্বের বিষয় দেখানো ছাড়া, শয়তানকে বড় করে দেখানো ছাড়া, শয়তানের উপাসনা ছাড়া জাদু হয় না। যে যতই ডায়লগ দিক, শয়তানের উপাসনা কয়েকভাবে হয়। এক হচ্ছে কেউ মেথোডোলজি বুঝে করে, মনে করেন হিন্দু ধর্মের অনেক বড় গুরু, সে জানে হয়তো কথার কথা। বললাম একটা জাস্ট একটা উদাহরণ, আপনারা জানেন কিনা জানি না, ওদের 4 জন বড় শঙ্করাচার্য আছে, 4 জন ভারতের, 4টা পীঠ আছে, 4 পীঠের 4 জন প্রধান আছে। এরা এদের সবচেয়ে বড় গুরু। আই ডোন্ট নো, আপনাদের হয়তো নাও জানা থাকতে পারে। শঙ্করাচার্যের যে উত্তরসূরি, চারটা চারটা ধাম আছে, এই 4 ধামে 4 জন হয়। এরা মনে করেন যে ম্যাথোডোলজি বুঝে বুঝে শিরক করে। এখান থেকে নামতে নামতে আপনি যদি সাধারণ আমাদের অঞ্চলের ব্রাহ্মণদের ধরেন, এরা ম্যাথোডোলজি এত বুঝে না। ওই দ্বৈত অদ্বৈতবাদ সম্পর্কে এদের কোনো ধারণা নাই। এরা শুধু জানে কিছু মন্ত্র, তারা পরে আর পূজা করে। পার্থক্য বুঝেছেন? একজন ম্যাথোডোলজি বুঝে করে, একজন ম্যাথোডোলজি না বুঝে শুধুমাত্র মন্ত্র জানে, ওই অনুযায়ী করে। ওর ভিতরে অন্তর্নিহিত রহস্য দর্শন এই সেই এগুলো এর কাজে না, এর ওই নলেজ নাই। মুশরিক দুইটাই। এক হচ্ছে যে পুরো বিষয়টা বুঝে শয়তানের পূজা করছে, আর এক হচ্ছে না বুঝে চালিয়ে দিচ্ছে, কিন্তু করছে ওই একটাই, শয়তানের পূজা। জাদু শয়তানের পূজা ছাড়াবে, ওটা শয়তানকে কোনো না কোনোভাবে সুখী করেই করতে হবে। ইমাম খারাশি রাহিমাহুল্লাহ তাআলা শরহ মুখতাসার খালিলে বলছেন যে আল মাশহুর আন তাআল্লুম আস-সিহরি কুফর ওয়া ইল্লাম ইয়াফআল বিহি। ইভেন কেউ যদি যে মনে করেন আমি শিখবো, শিখতে গেলেও তাকে এইসব কুফর শিখেই আগাইতে হয়। প্র্যাকটিক্যালি যখন কেউ শিখে, তাআল্লুম করে, তালিমের মাধ্যমে অর্জন করে, তখন তাকে এইসব বিভিন্ন এই সেই সাধনা এগুলো করেই শিখতে হয়। এই জন্য ইমাম খারাশি রাহিমাহুল্লাহ বলছেন যে প্রসিদ্ধ মত এটা, যে সেহের শেখা এটা কুফর, যদিও সেটা না করুক। এবং এটা মনে রাখেন, ইসলামে ওই যে হোয়াইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই, সবই ব্ল্যাক।
সবই শয়তানের উপাসনা। এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। যে না এটা হলো হোয়াইট। না, না, there is nothing called white in magic. ফুলটাই ব্ল্যাক। এই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, মিন আ'যাবি নাওয়াকিদিল ইসলামি 10। ইসলাম ভঙ্গের সবচেয়ে বড় কারণ হচ্ছে 10টা। ইন্টারেস্টিং বিষয়, অনেকে মনে করেন কি, আমি জাস্ট এই মিনিটে টিকা দিই, শেখ রাহিমাহুল্লাহর এই কিতাব যে নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ, এইটা নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকে বলেন যে ভঙ্গের কারণ তো অনেক বেশি, উনি তো মাত্র 10টা বলছেন। বিষয়টা আসলে এরকম না, উনি বলছেন মিন আ'যামি নাওয়াকিদিল ইসলাম, ইসলাম ভঙ্গের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে রয়েছে 10টা। অর্থাৎ উনি 10টা প্রসিদ্ধ কারণ আলোচনা করেছেন, যেগুলো একটু বেশি ওনার সময় প্রচলিত ছিল। উনি সব কারণ আলোচনার উদ্দেশ্য করেননি। আচ্ছা, তার মধ্যে আস-সাবে, 7 নাম্বার কি? আস-সিহর, এই জাদু। তিনি বলছেন, ফামান ফাআলা আও রাদিয়া বিহি কাফারা, যে এটা করে বা এই যে করলো এটাতে সে সন্তুষ্ট চিত্ত, এরকম ব্যক্তি যে সে কুফর করলো। এটা ওনার কিতাব রাসাইলুশ শাখসিয়াতে আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আকসারুল উলামাই আলা আন্না সাহিরা কাফির ইয়াজিবু কাতলুহু, অধিকাংশ আলিমের মত হচ্ছে যে সাহের, জাদুকর কাফের, তাকে হত্যা করা ওয়াজিব, আবশ্যক। ওয়াকাদ সাবাতা কাতলু সাহিরি আন উমর ইবনে আল খাত্তাব, সাহিরকে, জাদুকরকে হত্যা করা প্রমাণিত কার থেকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়া উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়া হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ওয়া আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ও জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এতগুলো সাহাবীর আমল আছে। এটা মাজমুউল ফাতাওয়াতে উনি আলোচনা করেছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমার এই মুহূর্তে এক্সাক্ট খেয়াল নাই কোন কিতাবে পড়েছি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্ভবত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মুসনাদে পড়েছি যে উনার এক দাসী ছিল যে তার উপরে জাদু করেছিল, তাকে উনি হত্যা করেন। তো এই ক্ষেত্রে মনে রাখেন, মুসনাদ আহমদের ১৬৫৭ নম্বর হাদিস, সুফিয়ান রাহিমাহুল্লাহ আমর রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন। তিনি বাজালা থেকে বর্ণনা করছেন যে তিনি বলছেন যে জুজ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছে আহনাব বিন কায়স রাদিয়াল্লাহু তাআলার চাচা, তার উনি কাতিব ছিলেন। তিনি বলছেন যে আতানা কিতাবু ওমর ক্বাবলা মাউতিহি বিসানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার মাসখানেক দুঃখিত, বছরখানেক আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ফরমান আমাদের কাছে, এটা কিন্তু রাষ্ট্রীয় ফরমান। কি বলেছেন? আনিকতুলু কুল্লা সাহির, প্রত্যেক জাদুকরকে হত্যা করো। ওয়া রুব্বামা ক্বাল সুফিয়ান, কখনো কখনো রাবি সুফিয়ান বলেছেন ওয়া সাহিরা, অর্থাৎ সাহের, সাহেরা, অর্থাৎ পুরুষ এবং স্ত্রীলিঙ্গে আরকি, যে জাদুকর, জাদুকরী এদেরকে হত্যা করো। এই হাদিস শেখ শোয়েব আনওয়ার রাহিমাহুল্লাহ বলছেন যে সহিহুন আলা শারতিল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ। তো এই যে বিষয়টা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে বলছেন, হাযা ইশতাহারা ফালাম ইউনকার, যে এইটা যে প্রচার হয়েছে, এটা এটা কেউ ইনকার করেনি, কেউ অস্বীকার করেনি। ফাকানা ইজমা, কাজে এটা ইজমা হিসেবে বিবেচ্য। আর জুনদুব রাদিয়াল্লাহু আনহুর কথা, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, জুনদুব রাহিমাহুল্লাহ তাআলার এই বর্ণনাটা ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, দারাকুতনি, ইমাম বাইহাকী উনারা উল্লেখ করেছেন রাহিমাহুল্লাহ। সেটা হচ্ছে আন্নাহু কাতালা সাহিরা, আন্নাহু কাতালা সাহিরা কানা ইনদাল ওয়ালিদ বিন উকবা, ওয়ালিদ বিন উকবার কাছে একজন সাহের ছিল, তাকে উনি হত্যা করেছিলেন। জুনদুব বিন আব্দুল্লাহ আল বাজলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তারিকুল ইসলাম ওনার একটা কিতাব আছে, এটা সনদকে সহিহ বলেছেন। তো এটা হচ্ছে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা এই কথাগুলোর কথায়, এই ঘটনাগুলি বর্ণনা করেছেন ওনার এই কথায়। তো এই কারণে আলিমদের অবস্থান হচ্ছে এটা, যে কেউ যদি এরকম সাহের হয়, তাকে কতল করা এটা রাষ্ট্রের কর্তব্য। ইসলামের যে শাস্তি বিধানটা কে দেবে? রাষ্ট্র, ইসলামের শরিয়া, ইসলামী আইন অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা আপনার আমার কাজ নয়, মানে এ না যে আমি আমি আপনাকে করে ফেলবো। কারণ এখানে অনেক বিষয় আছে, যে কেউ কোনো কিছু কারো উপরে যখন একটা একটা সাজা কায়েম হয়, তখন এটা কিছু যাচাই বাছাইয়ের বিষয় থাকে, থাকে অনেক ক্ষেত্রে। এটা হতে পারে সে হয়তো করলো না, অন্য কেউ করে, অন্য কিছু হতে পারে। তো এই জন্য যে কোনো আইনের ক্ষেত্রে মূলনীতি একটাই, সেটা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় প্রশাসন এটা সে যাচাই বাছাই করবে, কাজী যাচাই বাছাই করবে, দেখবে যে তার এই অবস্থা, তওবা করলে করলো, না করলে তখন হতে পারে। অর্থাৎ এত বড় গুনাহ, এরকম বড় বড় গুনাহগার নিয়ে আমরা বসে আছি, আমাদের দেশ ভর্তি হয়ে গেছে এই, এত 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর মানুষ যাচ্ছে, তার কোনো খেয়ালই নাই যে সে ইমান বিধ্বংসী কাজের মধ্যে লিপ্ত, সে এরকম কুফরের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কবিরা গুনাহ থেকে বাঁচান এবং অন্যদেরকে বাঁচান, এবং আল্লাহ তাআলা আমাদের দাওয়াতকে বিস্তৃত করার তৌফিক দান করেন, যেন আমরা নিজেরাও বাঁচতে পারি, মানুষকেও বাঁচাতে পারি। আমিন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।